পুজো শেষ হওয়ার পর চলে এসেছে এখন নাড়ু না তো কী বলে, পিঠে বানাতে। তো নারকোলগুলো দিয়ে দিয়েছে দেখো এর মধ্যে কুড়িয়ে, আর এখন দিচ্ছে গুড়। তো নব সব কিছু নিজের হাতেই করছে, ও ভীষণ চটপটে আর দারুণ রান্না করে, আর পিঠে যে কোনো জিনিসই দারুণ বানায়, দারুণ। তো এই পাশে দেখো জল রাখা আছে, আর ওই পাশে কিন্তু নারকোল আর গুড়, আর ওই যে থালাটা দেখছো ওখানে কিন্তু ও নিজেই নারকোলগুলোও কুড়ে নিয়েছে। তো আমি আর মনীষা যথারীতি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের যা কাজ তাই আমরা করছি। এবার নারকোলটাকে এখন একদম সুন্দর করে গুড়টা দিয়ে ভালো করে একটা পুর তৈরি করবে। পিঠে পুলির ভিডিও। তো এখানে দেখো বাটিতে ক্ষীর আর এই যে গুড়। হ্যাঁ, ঘি গুড় যা পারো কো। ও ক্ষীর না ঘি, কি ওটা? না ক্ষীর তো, ঠিকই তো বললাম। বাবা সত্যি এবার ভালো করে মেশানো হচ্ছে। এরপরে আমরা খেতে বসে যাবো। একদম খিদেতে পেট জ্বলছে, লাইটটা বন্ধও করে দেবো। খিদে পেয়েছে করছি কখন থেকে, মনে 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 করেছি, আমি বলিনি কিন্তু। আমি বুঝতে পেরেছি। আর নবদ এখন প্রচুর ব্যস্ত, আর ওর মধ্যে একটুখানি তোমার দিয়ে নেওয়া হলো নারকোল কুড়ো দিয়ে, কলা, চালের গুঁড়ো আর ময়দা, সামান্য চিনি দিয়ে এবার ভালো করে মাখা হচ্ছে। এটা হবে তোমার মালপোয়া, দেখতে পাচ্ছ একদম। তো এখন আবার চলে এসেছি ময়দা আর এটা দিয়ে বানিয়ে রেখেছিল, মেখে রেখেছিল আটার মতন করে, সেগুলো থেকে এখন লেচি তৈরি করছে। সেই লেচিগুলো দিয়ে হবে হচ্ছে পুলি। তো নারকোলের পুর তৈরি হয়ে গেছে, আগেই দেখিয়েছি তোমাদেরকে। তো এবার এখন তৈরি করছে পুলিগুলোর যে ডোটা, মানে যে লেচিগুলো করতে হবে সেই লেচিগুলো বানাচ্ছে। তো এই যে গোল গোল করে কেটে রেখে দিচ্ছে, আর মানে একটার পর একটা করে যাচ্ছে। সত্যি মানে অসংখ্য ওর ধৈর্য, অনেক সত্যি সত্যি মানে দারুণ দারুণ। তো এখন দেখো চুষিগুলো বানিয়েছে দুজনে মিলে, স্বামী স্ত্রী দুজনে মিলে চুষি বানিয়েছে। এইদিকে তৈরি হচ্ছে দুধের যে চুষিগুলো দুধে দেবে সেটা, এর মধ্যে ক্ষীর আছে, আছে হচ্ছে গুড় আর এলাচ, তেজপাতা সব দেওয়া। এইগুলোকে চুষিগুলোকে এখন দিয়ে দেবে দুধের মধ্যে।
মনীষার সেটাও সাথে তোমরা চলে ভিডিওতে গেছে। দেখতে পাবে কে করেছে, কি যে তাড়াতাড়ি সবই দেখতে কিভাবে পাবে। মনীষার সাথে করলো চলে গেছে। জানি তোমরা তো। না দেখলে কেউ বুঝতে পারবে না। বাবা দারুণ, বইয়ের দারুণ। প্রশংসা শোনার জন্য মানে করে আমি তো শুধু ইয়ে খেতেই হয়ে এসেছি, এসেছি। বাবা খেয়েই মনীষা যাচ্ছি। আর এই মনীষা দেখো এই যে দুধটা মনীষা বানাচ্ছেন আর Publicity র জন্য গন্ধটাতেই তুমি আমার আমার তো করছো, জিভ এই দিয়ে যে জল পড়ছে, চুষি চুষি বুঝতেই পারছো। চুষি আর চুষিগুলো বেশ ভালোই হয়েছে। তো চুষি। আমাদের বাড়িতে আবার আর এই যে এটা তো দেখো, হয়, আমাদের বাড়িতে এটাও এটা হতো। হচ্ছে বাটি করে না এমনি খেতে হবে জানো তো, কি বলে এইটা এমনি এই ভালো লাগবে। সংক্রান্তির দিনকে যে আমাদের বাড়িতে তো চুষি হবে পিঠেটা হয়ে যাক, এরকম তারপর কোনো আবার ব্যাপার ফিরে ছিল আসছি না, তোমাদের জানো তো। কাছে। কিন্তু শীতকালে পিঠে টিঠে হতোই। এবার একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছে, হাতে তেলটা লাগাচ্ছে যাতে হাতে লেগে না যায় ময়দা চালের গুঁড়োটা। তো এবার একটু ওই লেচিগুলোকে ছোট ছোট গোল গোল করে তার করে নিয়ে হাতের মধ্যে, তার মধ্যে দেবে নারকোলের পুর। আর ওই লেচির বাটিটার পাশেই আছে হচ্ছে তোমার নারকোলের যে আগে যে বানালো নারকোলটা গুড় দিয়ে সেইটা পুরটা। এই যে একটু করে নারকোল নিয়ে নিয়ে এর মধ্যে পুর দিয়ে এগুলোকে একদম বানিয়েছে। আর বানিয়েছে এত সুন্দর করে, ঠিক মোমোগুলো যেরকম হয়, মোমো যেরকম হয় ঠিক সেরকম। আসলে দুধ পুলি পুলি পিঠে সেগুলো কিন্তু ওরকম মোমোর মতনই হয় দেখতে। এই দেখো আমাদের আবার তুলে তুলে দেখাচ্ছে, যেহেতু আমি আর মনীষা দুজন কারেন্ট মানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, সেই জন্য আমাদেরকে আবার দেখাচ্ছে যে দেখো কেমন হয়েছে। মানে সত্যি ধৈর্য আছে ভাই, হাতের কাজও জানে কিছু। যেমন রান্না তেমন পিঠে পুলি পায়েস যা বলবে তেমন ঘরের কাজ। কোনো কিছুতেই নবকে তোমরা কেউ হারাতে পারবে না, এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, এখন এর মধ্যে পুলিগুলো বানাচ্ছে আর অনেকটাই। তারপরে আমরা এইসব হয়ে গেলে আমি আর মনীষা দুজনে মিলে বেরোবো টোটো নিয়ে ওর জ্যাঠার বাড়ি প্লাস হচ্ছে মনীষার বাপের বাড়ি। ওখানে একটু প্রসাদ তোসাদ দিতে যাবো, কারণ ও তো খুব নিষ্ঠা করে পুজো করে, তোমরা জানোই। এই দেখো মোমোর মতো হয়েছে না ঠিক দেখতে বলো? তো সেইগুলো এখন বানানো হয়ে গেছে। আর এই কে যে আমি আর বানায়, কি মনীষা বানায়, দুজনে কিভাবে ক্যামেরা বানায় নিয়ে আমি দাঁড়িয়ে তো আছি। জানি না। থ্যাংক ইউ। এইটুকু ছোট রান্নাঘর তবে তিনজনে আমাদের মিলে বাড়িতে ঢুকেছি এখন আর জানো। এসব হয় না। আর হ্যাঁ। এই দিকে হচ্ছে এই স্টিম। দেখো দেখতে পাচ্ছ এইবার পুরো যেগুলো ধরে বানিয়েছে গেছে। সেগুলোকে দিয়ে দিচ্ছে স্টিমে। আর এগুলো সব ভাপেই কিন্তু তৈরি হবে। নিচে তো জল বুঝতেই রয়েছে, পারছো জলটা গরম হচ্ছে, মোমো তার মোমো টাইপেরই লাগছে আমার কাছেই অনেকটা। হবে। মোমো পিঠে মনে কিন্তু হচ্ছে। মোমো। হ্যাঁ, আমি হ্যাঁ, নাম মনে দিয়ে হচ্ছে দিয়েছি মোমো। এগুলোর মোমো পিঠে। আর কি বলবো সেম বলো, পদ্ধতিতেই মোমো। মোমোটাই বেশি খাওয়া হয়, ওই এই পিঠে তো আর নারকোলের বেশি জায়গায় খাওয়া হয় না। হ্যাঁ, ওই ভেজিটেবিল তো বা যা যা। চলো এগুলো বানানো হোক, আবার ফিরে একদিন আসছি করবো তোমাদের তো। কাছে। একই তো। তো দেখো এগুলো স্টিমের মধ্যে থেকে বার করে নিচ্ছে। এগুলো কিন্তু হয়ে গেছে, যেগুলো প্রথমে দিয়েছিল। আর দেখো ওইগুলো থালায় যেগুলো, সেগুলো কিন্তু বানিয়ে বানিয়ে আবার রেখেছে। তো 3বার দিলেই মনে হয় হয়ে যাবে। তো যাই হোক ওইগুলো এবার তুলে নিচ্ছে, তুলে ওই থালায় রাখছে। এগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে একদম। তো এইবার আবার চলে এসেছি আর এক রকম পিঠে। এখানে তেলগুলো লাগিয়ে নিল আর এই দেখো ভাপা পিঠের মতন তৈরি হয়ে গেল আর এক ধরনের পিঠে। এই গোল গোলগুলোর মধ্যে হাতায় করে করে কিন্তু দিয়ে দিয়ে ভর্তি করেছিল, সেই সময়টা আমি তুলতে পারিনি। তো যাই হোক এটা এখন হয়ে গেছে, স্টিমে ভাপ দেওয়া হয়ে গেছে। আর কড়াইতে কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছে অলরেডি। তো এইগুলো না এরকমই থাকবে জানো তো, ছোট ছোট এরকম গোল গোল অনেকটা ভাপা পিঠের মতনই, কিন্তু নামগুলো আমি ঠিক জানি না ওদের পিঠেটার। তো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, ভাপে ভাপেই কিন্তু এটা সেদ্ধ হয়। আর এগুলো এরকমই থাকে, এগুলো মনে হয় গুড় দিয়ে খায় খুব সম্ভবত, নাকি এটার মধ্যে মিষ্টি দেওয়া থাকে, আমি অতটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক যখন খাবো তখন তোমাদেরকে শেয়ার করে দেবো। তো এটাও একটা পিঠে। তো এবার আমরা রান্নাঘরে চলে এসেছি মালপোয়া ভাজা দেখতে। তো ব্যাটারটা তো আগেই তৈরি করে রেখেছিল তোমাদের বললাম। তো এবার দেখো গরম তেলও বসিয়ে রেখেছিল, সেটাও তোমাদের দেখিয়েছি। আর গরম তেলের মধ্যে চামচে করে মালপোয়ার যে ব্যাটারটা ওটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে চামচে করে তুলে তুলে। তবে এত মানে সুন্দর করে যে গোল গোল করে করা হয় সেটা সত্যি করেই ধৈর্যের ব্যাপার অনেকটাই। আর শুধু একটা করলেও হয়, এখানে তো অনেক রকম পিঠে। তো যাই হোক সুন্দর করে করেছে, এটাই আমাদের কাছে যথেষ্ট। ঠাকুরকে দেওয়ার কথা, ঠাকুর যেন ভক্তি ভরে ওর এই কষ্টটা যে করছে সেটা যেন গ্রহণ করে, এটাই আমি ঠাকুরের কাছে চাইবো। এক নাগাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা পিঠে সমস্ত তৈরি করা, তারপর সেটাকে ভাজা, সেদ্ধ করা, ভাপে দেওয়া, সমস্ত কিছু কিন্তু একা হাতেই কিন্তু নব করছে। আর দেখো ভাজাটা বেশ লাল লাল হয়ে ফুলে ফুলে উঠেছে,
দেখতে কিন্তু দারুণ হচ্ছে, আর বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর এইখানে দেখো এই পিঠেগুলোও হয়ে গেছে, আরও রয়েছে কিছুটা স্টিমে, সেগুলোকে বার করা হবে। তো এবার চলে এসেছি পুজোর ঘরে, সমস্ত কিছু ওদিকে ওর কমপ্লিট হয়ে গেছে, আর এখানেও ফুল টুল সব বার করছে। এবার ঠাকুরকে মালা টালা ফুল দিয়ে সব কিছু দিয়ে ও সাজাবে। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে থাকি। কেমন লাগছে বলো কিন্তু সাজানোর পর, আমার তো দারুণ লেগেছে, দারুণ। আর এই দেখো ঠাকুরকে যেগুলো দেবে সেগুলো সব আগে থেকে সরিয়ে এনে এই ঘরে রেখে দিয়েছিল, তার বাকিগুলো বারান্দার ডাইনিং টেবিলের উপর রাখা আছে, আর ঠাকুরেরটা আলাদা করে ও সরিয়ে এনে রেখে দিয়েছিল। তো এবার এখান থেকেও আবার সুন্দর করে থালায় থালায় বাটি করে সুন্দর করে সাজিয়ে দেবে। আর এখন মালা দিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সাজাচ্ছে। চলো দেখতে থাকো তোমরা। তো সমস্তটা সাজানো হয়ে গেছে, ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে, পুরো মন্দিরটাই তোমাদের দেখিয়ে দিলাম, পুরো সিংহাসন সবটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ভীষণ সুন্দর লাগছে, সাজিয়ে গুজিয়ে লাইট জ্বলছে ভেতরে, খুবই সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো ঠাকুরের সামনে কত মানে ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এবার নব পুজো করতে শুরু করেছে। সমস্ত পুজোটা শেষ হয়ে যাওয়ার পর আমরা পুজোটা শেষ হয়ে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দিতে হয়, তো সেটাই করা হচ্ছে। এখন ঠাকুরকে পুজোর সব দেওয়া হয়ে গেল, এবার আমরা ঘর থেকে বেরিয়ে যাব সবাই। আর আমরা দুজন তো এখানে ছিলাম, আরতিটা করে নিচ্ছে ও। আরতিটা করার পর পুজোটা শেষ হবে। তো দেখো নব কত ভক্তি ভরে পুজো করে, তোমাদেরকে আজকে শেয়ার করলাম। আর আজকের একটা ভালো শুভ দিন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পিঠে খাও, আর কি বলবো বলো তোমাদেরকে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, না কমেন্ট করলে বুঝতেই পারি না কে কে তোমরা আমার ভিডিওটা দেখলে। নবর প্রণাম হয়ে গেল। তো চলো তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো সারা জীবন।